আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দ্বীনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি। যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি, যিনি দীর্ঘদিন পরে হলেও আপনাদের সাথে জুমার সালাত আদা করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বিশেষ করে আপনাদের পক্ষ থেকে সব সময় আমাকে যখনই কথা হয় তখনই স্মরণ করেন আমার শ্রদ্ধাভাজন চাচা মুজিবুর রহমান সাহেব। যখনই কথা হয় তখনই বলেন যে আপনাদের পক্ষ থেকে এখানে হয় জুমা আসতে অথবা অন্য কোনো সময় দিতে। আল্লাহ জাযায়ে খায়ের দান করুন সবাইকে। সমবেত মুসল্লিবৃন্দ, বিশেষ করে আপনাদের সম্মানিত খতিব, আমাদের অত্যন্ত স্নেহভাজন, তিনিও সব সময় খোঁজখবর রাখেন এবং যোগাযোগ করেন। সমবেত মুসল্লিবৃন্দ, 2024 সাল প্রায় শেষ, আসছে 2025 সাল। 2025কে কেন্দ্র করে অনেক কর্মসূচি, ব্যবসায়ীদের ব্যবসাকে কিভাবে আরো ডেভেলপ করবেন সে কর্মসূচি, বিভিন্ন পেশাজীবীদের কর্মসূচি, বিশেষ করে পারিবারিকভাবে যাদের সন্তান রয়েছে তাদের কর্মসূচি, আগামী বছরে ছেলে মেয়েদেরকে কোথায় ভালোভাবে পড়াতে পারবে, কোন প্রতিষ্ঠান ভালো হবে, কোন জায়গাটা তার জন্য উপকারী হবে, সবাই আগে থেকেই চিন্তা করছি 25-এ যেন নতুন একটা ভালো প্রতিষ্ঠানে আমাদের ছেলে মেয়েদেরকে দিতে পারি, সেই পরিকল্পনা সবারই। সমবেত মুসল্লিবৃন্দ, একটু ভাবা উচিত ইসলাম শিক্ষার কত গুরুত্ব দিয়েছে। পৃথিবীতে যত ধর্ম রয়েছে কোনো সন্দেহ নেই ইসলামের সাথে কোনো ধর্মের তুলনা হয় না। অবশ্যই শ্রেষ্ঠ দিন হলো আল্লাহর মনোনীত দিন হলো ইসলাম। আর এই ইসলামের যে অন্যতম বৈশিষ্ট্যগুলি রয়েছে তার মাঝে একটি হলো ইসলামে সর্বোচ্চ শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামে অন্ধের মতো কোনো কিছু করার সুযোগ নেই। মানুষের দেখে দেখে শুনে শুনে কিছু করবেন এমনটি নয়। ইসলাম আপনাকে জানার নির্দেশ দিয়েছে, জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি জানিয়ে দিন, যারা জানে আর যারা জানে না উভয় শ্রেণী কি কখনো সমান হতে পারে? কখনো নয়। আল্লাহ যেন এটা দিয়ে বোঝাচ্ছেন যে উভয় শ্রেণী কখনো সমান হতে পারে না। এটি যে কোনো ক্ষেত্রেই হতে পারে। উদাহরণস্বরূপ, এটা বাজারের ভিতরে মসজিদ, অধিকাংশ জনই হয়তো ব্যবসায়ী মানুষ হতে পারেন, পেশা ব্যবসায়ী অনেক এখানে থাকতে পারেন। আপনি ব্যবসার বিষয়টা নিয়ে চিন্তা করেন। একজন মানুষ ব্যবসার কৌশল, ব্যবসার নিয়ম কানুন সব কিছু সম্পর্কে ভালো জ্ঞান রাখে, আরেকজন তেমন কিছুই জ্ঞান রাখে না, অনেক বড় পুঁজি নিয়ে বসে আছে। দুজনে তো কখনোই সমান হতে পারে না। যিনি অনেক কৌশল অনেক জ্ঞান রাখেন তিনি হয়তো সামান্য পুঁজি নিয়ে এগিয়ে চলছেন, আর যিনি কোনো জ্ঞান রাখেন না, ব্যবসার কৌশল কিছুই বুঝেন না, অনেক বড় পুঁজি নিয়ে বসে থাকার পরেও কিছুদিন পর দেখা যায় পুঁজি শেষ হয়ে গেছে। সকল ক্ষেত্রে যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না।
তবে মনে রাখবেন, আমি বহু দিক থেকে অনেক কিছু জানতে পারি, কিন্তু আমার স্রষ্টাকে যদি আমি না জানি, আমার সৃষ্টিকর্তাকে যদি আমি না চিনি, আমার রেজেক দাতাকে যদি আমি না চিনি, আমাকে যিনি জীবিত রেখেছেন তাকে যদি আমি না জানি, না চিনি, তাহলে ওই জ্ঞানের কোনো মূল্য হয় না। ওই জ্ঞানের কোনো মূল্য হয় না। গতকাল রাত্রে সে নরসিংদীতে নারায়ণগঞ্জে একটা প্রোগ্রাম ছিল। সেখানে আমার আলোচনার আগে একটা মাদ্রাসা ছোট্ট বাচ্চাকে দিয়ে জানাজা কিভাবে পড়াতে হয় সকলের সামনে সে দেখালো। তো সেখানে মাদ্রাসার প্রিন্সিপাল একটা ঘটনা বললেন। তিনি বললেন যে আমার নিজের জানা মতে এক জানাজা হচ্ছিল, একজন মানুষ মারা গেছেন, জানাজা হচ্ছে। তো সেখানে সেই মানুষের ছেলে, তিনি একটা বোর্ডের অথবা ইউনিভার্সিটির রেজিস্ট্রার, মানে উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বেশ খুব কান্না ভাব। জিজ্ঞাসা করলেন, বাবা মারা গেছে, কাঁদবেন, এটি স্বাভাবিক, আপনি অনেক কষ্ট পাচ্ছেন। তিনি বললেন যে আসলেই বাবা মারা গেছে, এটি আমার ব্যথার বিষয়, আমি কষ্ট পাচ্ছি বাস্তব, কিন্তু আসলেই আমার কান্নাটা ওই কারণে নয়, বাবা তো বয়স হয়ে গেছে, মারা যাবেন, এটি স্বাভাবিক, কিন্তু আমি যেই কারণে কষ্ট পাচ্ছি বেশি, তা হলো আমার বাবা কষ্ট করে আমাকে এত শিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু বাবার জানাজার সময় আমি বাবার জন্য মন খুলে দোয়া করব, এই দোয়াটুকু আমার জানা নেই, এই দোয়াটুকু আমি শিখতে পারি নাই। এজন্য আমি কষ্ট পাচ্ছি যে বাবা আমাকে এত শিক্ষিত করলেন, কিন্তু বাবার জন্য আজকে বাবা মারা গেলেন, তার জন্য যে আমি একটু দোয়া করব, সেই দোয়াও আমার ভালোভাবে জানা নেই, এজন্য আমি কষ্ট পাচ্ছি। কথাটা বোঝানোর বলার উদ্দেশ্য হলো এই যে আসলে আপনি দুনিয়ার অনেক কিছু শিখলেন, কিন্তু নিজের জন্য আল্লাহর কাছে একটু চাইবেন, এটা আপনার জানা নেই। যার কাছে চাইবেন তাকে আপনি চিনেন না, তাকে আপনি জানেন না। বাবার জন্য একটু চাইবেন, মায়ের জন্য একটু চাইবেন, তা পারছেন না। একজন মানুষকে ভাড়া করে নিয়ে এসে আপনি দোয়া করাই নিচ্ছেন। এর চেয়ে হতভাগা আর কে হতে পারে? এর চেয়ে অজানা আর কে হতে পারে? এর চেয়ে জ্ঞানহীন আর কে হতে পারে? সুতরাং আসুন, অন্য জ্ঞানকে আমরা অবমূল্যায়ন করছি না, মূল্যায়ন করছি, কিন্তু মনে রাখতে হবে জ্ঞানের সেরা জ্ঞান হলো কোরআন এবং সুন্নাহর জ্ঞান। জ্ঞানের সেরা জ্ঞান হলো আল্লাহর বিষয়ে জ্ঞান, জ্ঞানের সেরা জ্ঞান হলো দ্বীনের বিষয়ে জ্ঞান, জ্ঞানের সেরা জ্ঞান হলো আখিরাতের বিষয়ে জ্ঞান, জ্ঞানের সেরা জ্ঞান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে জ্ঞান। আল্লাহ আমাদের সকলকে সাধ্য অনুযায়ী আমরা যেন সেই জ্ঞান অর্জন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সুন্দর সুসংবাদ দিয়েছেন। তিনি বলেন, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন পথ অবলম্বন করবে যেই পথে সে জ্ঞান চর্চা করবে, জ্ঞান অর্জন করবে। কিসের জ্ঞান? কোরআন সুন্নাহর জ্ঞান, দ্বীনের জ্ঞান। সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ, কত বড় বিষয়! জান্নাতের পথ আপনি আপনার জন্য সহজ করে নিতে পারেন। জান্নাতের পথ কঠিন হলেও এটাকে আপনি সহজ করে নিতে পারেন। তার একটি বড় মাধ্যম হলো আপনি জ্ঞান অর্জনের একটি পথ অবলম্বন করবেন। হয়তো প্রশ্ন করতে পারেন, আমার এই বয়সে 50 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, অথবা আমি এত ব্যস্ত মানুষ, সকালে উঠে আমাকে গিয়ে যেতে হয় দোকানে, ব্যবসায়, সন্ধ্যা হয় ফিরে আসি, কোথায় আমার সময়? অথবা আমার অফিস, অথবা আমার পরিবার, অথবা আমার ক্ষেত খামার, কত আমি ব্যস্ত মানুষ, আমার পক্ষে কি সম্ভব
তা তো সম্ভব নয় এই জান্নাতের পথ বেছে নেওয়া। এবং আমরা যেন এই হাদিসটিকেও বুঝে থাকি যে এটা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্যই, তারা গভীর জ্ঞান অর্জন করবে আর তারা সেই জান্নাতের পথ সহজ করে নেবে। অন্য আরেক হাদিস সহিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অনুসন্ধানকারী যারা, জ্ঞান অর্জনে ব্যস্ত যারা, তাদের মর্যাদা বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত ফেরেশতাগণ এই জ্ঞান অর্জনকারীদের জন্য তাদের সম্মানে তাদের ডানা বিছিয়ে দেন। এটাও শুধু আমরা মনে করে থাকি যে ওই হেফজখানায় যেখানে হাফেজ হচ্ছে শুধু তাদের জন্য, অথবা মাদ্রাসায় যারা আলেম হচ্ছে, দাওরা হাদিস পাশ করছে তাদের জন্য, অন্য কারো জন্য মনে হয় নয়। না, এটি ভুল। এটা সীমাবদ্ধ করার সুযোগ নেই। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, তারা জীবনের অধিকাংশ সময়টাই জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করছে। এটি অবশ্যই তাদের জন্য এটি বড় সুযোগ, বড় সুসংবাদ, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার মতো মানুষ এই মর্যাদা থেকে বঞ্চিত হবে, ইসলাম এটা বলেনি। আপনারও সেই সুযোগ রয়েছে। কিভাবে সুযোগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন তারাও এই সুযোগটি নিয়েছেন। তারা কি সবাই ইসলাম গ্রহণ করেছিলেন ওই 8-10 বছর বাচ্চা বয়সেই ইসলাম গ্রহণ করেছিলেন? না, কারো বয়স 50 বছর তখন ইসলাম গ্রহণ করেছেন, এর আগে ইসলামের কিছুই জানতেন না। কারো বয়স 60-70 বছর তখন ইসলাম গ্রহণ করেছেন, এর আগে কোরআন হাদিসের কিছুই জানতেন না। এমনকি কারো বয়স 100 বছর হয়ে গেছে, এর আগে ইসলামের কিছুই জানতেন না, তখন তিনি ইসলাম গ্রহণ করেছেন। এই জন্য ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ বলেন, وكان أصحاب النبي صلى الله عليه وسلم تعلموا في كبار سنهم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাদের অনেক বয়স হওয়ার পরেও তারা দ্বীন শিখেছে। তো সাহাবায়ে কেরাম যদি বয়স হওয়ার পরেও দ্বীন শিখতে পারেন, তাহলে আমরা কেন বয়স হওয়ার পরেও দ্বীন শিখতে পারব? অবশ্যই পারব। সেটি প্রয়োজন মানসিকতা, প্রয়োজন সেই দৃঢ় ইচ্ছা সংকল্পের। আর যদি সারা জীবন মনে করি ও এটা কি আর আমার দ্বারা হবে, হ্যাঁ এটা কি আর আমি পারবো, তাহলে তো কোনোদিনই সম্ভব হবে না। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন একটি পথ অবলম্বন করবে যেই পথে সে জ্ঞান অর্জন করবে, এটি মূলত কোরআন সুন্নাহর জ্ঞান। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। এই পথ অবলম্বন করা আমি মনে করি সকল স্তরের সকল পেশাজীবী মানুষের পক্ষে সম্ভব। বিশেষ করে বর্তমান উন্নত প্রযুক্তির যুগ, অনলাইনের যুগ, মিডিয়ার যুগ, এই যুগে আরও বেশি সম্ভব। মিডিয়া ছিল না, অনলাইনের ব্যবস্থা ছিল না, কিছু জানার জন্য যেখানে আলেম রয়েছেন বা শিক্ষক রয়েছেন তার কাছে আপনাকে গিয়ে শিখতে হবে। কিন্তু আপনি ব্যস্ত মানুষ, আপনার পেশায় রয়েছেন, আপনার অফিসে রয়েছেন, আপনার পক্ষে তো তার কাছে যাওয়াও সম্ভব হয় না, শেখাও সম্ভব হবে না। কিন্তু এই যুগে তো সেই আপত্তি চলবে না। এই যুগে আপনার ঘরে বসে, আপনার অফিসে বসে, আপনার দোকানে বসে ঘন্টার পর ঘন্টা আপনি মোবাইল টিপছেন, ঘন্টার পর ঘন্টা আপনি মোবাইলে এই সেই ইত্যাদি ইত্যাদি দেখে আপনার ঈমানটাকেও নষ্ট করে ফেলছেন। ঈমানটাকেও নষ্ট করে ফেলছেন। শুধু নষ্ট নয়, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে কতই না সুন্দর ছিলেন, এই মোবাইল হাতে আসার কারণে, এই অনলাইন ফেসবুক সব কিছু দেখতে দেখতে এমন পর্যায়ে ইবলিস আপনাকে নিয়ে গেল, আপনার স্ত্রীর প্রতি আপনার আগ্রহ কমে গেল, আপনার সামনে বহু সুন্দরী মেয়ে উপস্থিত হয়ে গেছে, সেদিকে আপনি আকৃষ্ট হয়ে গেলেন। আপনার ওই পুরানা স্ত্রী আর এখন ভালো আপনাকে লাগে না। শুরু হয়ে গেল পরকীয়া, শুরু হয়ে গেল স্ত্রীর প্রতি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, শেষটায় বিবাহ বিচ্ছেদ পর্যন্ত, তথা সংসারটাই নষ্ট হলো এই মোবাইলের কারণে। একইভাবে শুধু এটি আপনার নয়, আপনার স্ত্রীর অবস্থা তাই। আপনি ব্যস্ত, সারাদিন অফিসে সময় দিচ্ছেন, আপনার কাজে সারাদিন সময় দিচ্ছেন, স্ত্রী হয়তো বাড়িতে অত ব্যস্ত নয়, তার হাতেও আপনি দামি ফোন কিনে দিয়েছেন, সেও ওই ফোনে একই খুঁজে চলছে। চলতে চলতে
আপনার চেয়েও অনেক ভালো যুবকের সাথে তার পরিচয় ঘটে গেছে। আপনি এখন বুড়া হয়ে গেছেন তার কাছে, পুরানা হয়ে গেছেন তার কাছে, আপনি আর তার কাছে আগের মতো ভালো নেই। এখন তার কাছে ভালো যেগুলি তার হাতের মুঠের ভিতরে রয়েছে। ইবলিস তাদের সাথে সম্পর্ক জড়িয়ে দিয়েছে, জড়িয়ে দিয়ে শেষটায় অনেক খবর তো আমরা জানি, বাচ্চা কাচ্চা কেউ ফেলে ওই মানুষের সাথে বাড়ি ছেড়েও পালিয়ে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ পথটাকে বন্ধ করুন, এ পথটাকে হারাম হিসাবে বর্জন করুন, না হলে আপনার দুনিয়াও যাবে, দিনও যাবে, সব যাবে। কিভাবে আপনি এটাকে বন্ধ করবেন? এখন অনলাইনের যুগ, অবস্থাটা এমন হয়ে গেছে, আপনি দোকানে বসে ব্যবসা করতে চাইলেও আপনাকে এই অনলাইনে যেতে হচ্ছে, উপায় নাই, যেতেই হচ্ছে। আপনি শিক্ষকতা করলেও আপনাকে এখানে যেতেই হচ্ছে। সুতরাং আপনার বন্ধ করার পথ হলো, আপনার জরুরি প্রয়োজন সেরে যদি মোবাইল দেখতেই হয়, সেই মোবাইলে আলহামদুলিল্লাহ নির্ভরযোগ্য বিশ্বস্ত শর্ত, নির্ভরযোগ্য বিশ্বস্ত ব্যক্তিদের বাংলা ভাষায় আপনি হাজার হাজার লেকচার পাবেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা সময় দিয়েছেন। এই 24 ঘন্টা আপনি আপনার পেশার মধ্যে ব্যয় করেন, এই 24 ঘন্টা আপনি বিশ্রাম নেন, এই 24 ঘন্টা আপনি খাওয়া দাওয়া করেন, এই 24 ঘন্টা আপনি ঘোরাফেরা করেন, আর সুযোগ পেলে মোবাইলের পিছনে দেন। আপনি জান্নাতের পথকে নিশ্চিত করে নেওয়ার জন্য কয় ঘন্টা আপনি বরাদ্দ করলেন? কয় ঘন্টা আপনি বাজেট করেছেন? বলবেন পারবো না পারবো না, কিন্তু আসলে কি আপনি চেষ্টা করেছেন? করেননি আপনি চেষ্টা। আপনার ঘরে বসেই, আপনার দোকানে বসেই, আপনার অফিসে বসেই আপনি এই মোবাইলের মাধ্যমেও অনলাইনে নির্ভরযোগ্য বিজ্ঞ যোগ্য আলেমদের প্রতিদিন, বেশি নয় মাত্র 1 ঘন্টা আপনি তাদের বক্তব্য শুনুন। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা বক্তব্য শুনবেন, আপনি 1টি মাস পরে আপনি আমাকে জানাবেন, নিশ্চয়ই আপনি আনন্দের সাথে বলবেন যে সত্যি আমি এই কর্মসূচি নেওয়ার ফলে 1 মাস প্রতিদিন 1 ঘন্টা করে শোনার কারণে ইসলাম সম্পর্কে আমার অনেক জানার সুযোগ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অবশ্যই হবে। শুধু জানার সুযোগ নয়, এই যে আপনি একটি পথ অবলম্বন করলেন যে আপনি প্রতিদিন 1 ঘন্টা করে নির্ভরযোগ্য ব্যক্তিদের কাছ থেকে দিন শিখবেন, এই পথ অবলম্বন করা, এটি হলো জ্ঞান অর্জনের পথ অবলম্বন করা, এবং এটি হবে জান্নাতের পথকে সহজ করে নেওয়ার পথ ইনশাআল্লাহ। সুতরাং সকল বয়সের সব মানুষের পক্ষেই সম্ভব। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, 70 বছর বয়স, সম্ভব নয় আপনার পক্ষে ক্লাসে গিয়ে বসা, সম্ভব নয় কোনো আলেমের দর্শে গিয়ে বসা, কিন্তু সম্ভব তো আপনার ঘরে বসা, সম্ভব তো আপনার জায়গায় একটু বসে সেগুলি শোনার সুযোগ, অবশ্যই সম্ভব। সুতরাং বলতে চাই যে সকলের পক্ষে একদিকে যেমন ইসলামের গুরুত্ব হলো অন্ধের মতো কোনো ইবাদত করার সুযোগ নেই, আপনাকে জানার সাধ্যপক্ষে চেষ্টা করতেই হবে। অপরদিকে এই জানার জন্য এই কর্মসূচি যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে একদিকে আপনি দিনও জানবেন, অপরদিকে আপনি জান্নাতের পথকেও সহজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যে কথাটি আমি গুরুত্ব দিয়ে বলেছি তা হলো নির্ভরযোগ্য বিশ্বস্ত হতে হবে। কারণ বহু আলেম রয়েছে, কথাগুলি শুনতে অনেক মিষ্টি লাগে, খুব আকর্ষণীয় মনে হয়। আপনি সাধারণ মানুষ, আপনি তার বক্তব্যকে যাচাই বাছাই করতে পারবেন না যে সে আসলে আপনাকে ভুল তথ্য দিচ্ছে না আপনাকে বাঁকা পথে নিয়ে যাচ্ছে, আপনি বাছাই করতে পারবেন না। যার কারণে প্রথমেই আপনি সিদ্ধান্ত নেবেন, যাকে আমি জানতেছি ইনি হলেন নির্ভরযোগ্য ব্যক্তি, তার বক্তব্য ছাড়া আর ভিন্নদের বক্তব্য আপনি শুনতে যাবেন না। তাহলে আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে। বেদাতি মানুষ আপনার ভিতরে বেদাত ঢুকিয়ে দিবে, ভ্রান্ত চিন্তার মানুষ ইসলামের নাম দিয়ে আপনার ভিতরে ভ্রান্ত চিন্তা ঢুকিয়ে দিবে। তার কাছেও যেতে হবে না, আপনার ঘরে বসেই তার সেই দাওয়াত আপনি গ্রহণ করে ফেলেছেন। এজন্য অবশ্যই সেখানে যেমন আপনি অশ্লীলতা থেকে সতর্ক হবেন, ঠিক তেমনইভাবে আপনি সতর্ক হবেন
বক্তা পেলেই শুধু তার বক্তব্য শুনবেন, স্পিকার পেলেই শুধু তার স্পিচ শুনবেন এমনটা নয়। সেটা অবশ্যই আপনি জেনে নেবেন কে নির্ভরযোগ্য আর কে নির্ভরযোগ্য নয়। জানার পরে সেই নির্ভরযোগ্য ব্যক্তির কাছেই আপনি সীমাবদ্ধ থাকবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি নির্ভরযোগ্য তথ্যের বক্তব্যের মাধ্যমে দিনও জানতে পারবেন এবং আপনার জান্নাতের পথটাও সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে পথ অবলম্বন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تبارك وتعالى: وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. সমবেত মুসল্লিবৃন্দ, একইভাবে স্মরণ করে দিতে চাই। প্রথমে আপনি নিজের জন্য, যা প্রথম খুতবায় একটু আপনাদেরকে স্মরণ করে দিয়েছি, এখন স্মরণ করে দিতে চাই 2025 সালে আপনার কলিজার টুকরা, স্নেহের সন্তান ছেলে বা মেয়ে, তার জন্য আপনি কতই না ঘুরছেন, খুঁজছেন কোথায় ভালো প্রতিষ্ঠান পাওয়া যায়। খুঁজবেন অবশ্যই, এটি দায়িত্ব অভিভাবক হিসাবে। কিন্তু খুঁজে আপনি কি পেলেন? তাকে নাস্তিক বানানোর পথ পেলেন না আস্তিক বানানোর পথ পেলেন? তাকে ভালো বানানোর পথ পেলেন না খারাপ বানানোর পথ পেলেন? হয়তো মরীচিকার মতো আপনার সামনে ঝলমল করছে, এখানে দিলে উন্নত আদর্শে আপনি গড়ে তুলতে পারবেন, আধুনিক শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারবেন। বুঝলাম, ইসলাম উচ্চ শিক্ষায় বাধা দেয়নি, আধুনিক শিক্ষাও বাধা দেয়নি। কিন্তু আসলে সেই শিক্ষার পিছনে ছুটতে গিয়ে মুসলিমের সন্তান কি মুসলিম থাকে না অমুসলিম হয়ে যায়? নামাজির সন্তান কি নামাজি থাকে না বেনামাজি হয়ে যায়? এটি চিন্তা কে করবে? এটা তো স্কুলের প্রধান যিনি আছেন তিনি যতটুকু চিন্তা করবেন না করবেন, তার চেয়ে বেশি চিন্তা করতে হবে আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। কুল্লু মাউলুদিন, প্রতিটি শিশু সন্তান জন্ম লাভ করে ইসলামী আদর্শের উপরে। সুবহানাল্লাহ, এটি একটি বড় নিয়ামত আমাদের জন্য। প্রতিটি শিশু সন্তান হিন্দুর ঘরে জন্ম লাভ করলেও ইসলামী আদর্শের উপরে জন্ম লাভ করে, ইহুদির ঘরে করলেও, খ্রিস্টানের ঘরে করলেও, বৌদ্ধের ঘরে করলেও। কারণ হলো পৃথিবীতে আসার আগে রূহ জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই রূহ জগতে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছি। অতএব রূহ জগতে সবাই মুসলিম, রূহ জগতে সবাই আল্লাহতে বিশ্বাসী। অতঃপর পৃথিবীতে আসে ওই আকীদার উপরে, ওই আদর্শের উপরে, ইসলামী আদর্শের উপরে পৃথিবীতে সবারই আগমন ঘটে। ফাআবাওয়াহু ইউহাউদানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতঃপর তার বাবা মা ওই মুসলিম আদর্শে প্রতিষ্ঠিত থাকা সন্তানটাকে ইহুদি বানায় ফেলে। আও ইউনাসসিরানি, অথবা বাবা মা ওই ইসলামী আদর্শের উপর থাকা সন্তানকে খ্রিস্টান বানায় ফেলে। আও ইউমাজ্জিসানি, অথবা বাবা মা ওই ইসলামী আদর্শের উপরে থাকা সন্তানকে অগ্নিপূজক বানায় ফেলে। অর্থাৎ ইসলামের বাইরে যত দিকে সেদিকে বাবা মা নিয়ে যায়। যদি ইহুদি বাবা মা ইহুদি বানায়, খ্রিস্টান বাবা মা খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বাবা মা অগ্নিপূজক বানায়, হিন্দু বাবা মা হিন্দু বানায়, বৌদ্ধ বাবা মা বৌদ্ধ বানায়, তাহলে মুসলিম বাবা মা কি বানায়? মুসলিম বাবা মা কি আসলেই মুসলিম বানায়? কতজন মুসলিম বানায়? একটু খোঁজ নিয়ে দেখুন। আফসোস করতে হয়, ইহুদি তার সন্তান ইহুদি ছাড়া অন্য কিছু হতে দেয় না, খ্রিস্টান তার সন্তানকে খ্রিস্টান ছাড়া অন্য কিছু হতে দেয় না,
হিন্দু তার সন্তানকে হিন্দু ছাড়া অন্য কিছু হতে দেয় না, কিন্তু দুর্ভাগা হলো এই মুসলিম, মুসলিম তার সন্তানকে ইহুদিও হতে দেয়, মুসলিম তার সন্তানকে খ্রিস্টানও হতে দেয়, মুসলিম তার সন্তানকে নাস্তিকও হতে দেয়, মুসলিম তার সন্তানকে বেঈমানও হতে দেয়, মুসলিম তার সন্তানকে বেদিনও হতে দেয়। আপনি মুসলিম, আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসিত হবেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দাম্পত্য জীবনে সবচেয়ে বড় নিয়ামত হলো সন্তান। যার সন্তান নেই, দাম্পত্য জীবন পার হয়ে গেছে 20-25 বছর, দেখুন কত অস্থিরতার মধ্যে, অশান্তির মধ্যে, হতাশার মধ্যে জীবন কাটছে। যদিও ধৈর্য ধরা তার উচিত, কিন্তু কত হতাশা। কিন্তু এই হতাশার মাঝে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে সন্তান দেন। আল্লাহ আপনাকে এই বড় নিয়ামত দিলেন, সন্তান দিলেন, আপনি এই সন্তানকে কিভাবে গড়ে তুললেন? আল্লাহ আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। আপনি এই মুসলিম সন্তানকে কি মুসলিম হিসাবে রেখেছেন, না তাকে অমুসলিমের দিকে নিয়ে গেছেন? এটি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি জিজ্ঞাসিত হবেন। সুতরাং প্রতিটি মুসলিমের সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। আপনি মুসলিম বাবা, আপনি ডাক্তার, অসুবিধা নেই, আপনি ইঞ্জিনিয়ার, অসুবিধা নেই, আপনি তো মুসলিম, আপনি কেন ইসলামের কথা বলে যাবেন? আপনি তো আল্লাহতে বিশ্বাসী, কেন আপনি ঈমানের কথা বলে যাবেন? আপনি আপনার ছেলেকেও ডাক্তার বানাবেন, কোনো অসুবিধা নেই, ইসলাম বাধা দেয়নি। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো অসুবিধা নেই, ইসলাম বাধা দেয়নি। কিন্তু আপনাকে বানাতে হবে মুসলিম ডাক্তার, আপনাকে বানাতে হবে মুসলিম ইঞ্জিনিয়ার, আপনাকে বানাতে হবে নামাজি ডাক্তার, আপনাকে বানাতে হবে নামাজি ইঞ্জিনিয়ার। তাহলে আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতটাকে আপনি আল্লাহতে বিশ্বাসী হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছেন। নচেত আপনি যদি যত বড় পৃথিবীর সেরা ডাক্তারও বানান, সেরা ইঞ্জিনিয়ারও বানান, সেরা অর্থনীতিবিদও বানান, আর যদি তার মাঝে দিন না থাকে, তার মাঝে ঈমান না থাকে, তার মাঝে ইসলাম না থাকে, সে যদি মুসলিম না হয়, আপনি আপনার সন্তানকে ধ্বংস করেছেন, আপনি আপনার সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছেন। আপনার দায়িত্ব ছিল তাকে জান্নাতের দিকে নেওয়া, কিন্তু আপনি তাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছেন। 25 সালে একটু স্মরণ করুন, 2025 সালে আপনার পারিবারিক কর্মসূচি সন্তানদেরকে যে শিক্ষা দেবেন, সেই শিক্ষার সাথে একটু চিন্তা করুন। আপনার সন্তান ইংরেজিতে দুর্বল, তাকে সবল করার জন্য স্কুলের টিচার যথেষ্ট হচ্ছে না, প্রয়োজনে আপনি ব্যক্তিগত প্রাইভেট টিচার রেখে ইংরেজিতে তাকে সবল করার চেষ্টা নিচ্ছেন। আপনার ছেলে গণিতের রেজাল্ট ভালো করেনি, স্কুলের টিচারে যথেষ্ট নয়, প্রয়োজনে আপনি ব্যক্তিগতভাবে গণিতের টিচার দিয়ে তাকে গণিতে আরো সবল করে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু স্কুলে ইসলামী শিক্ষার ব্যবস্থা নেই, এই দুহাই দিয়ে আপনি পার হতে চান। কি করব, স্কুল তো ভালো নেই, হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান তো ভালো নেই, সেখানে তো ইসলামের শিক্ষা নেই, ইসলামের সুযোগ নেই, এই অজুহাত দিয়ে আপনি পার হতে চান। কোশ্চিন কালেও পার হতে পারবেন না, কারণ আপনি নিজেই নিজের সাথে ইনসাফ করেন না। আপনার ছেলেকে ইংরেজি শেখানোর জন্য আপনি স্কুলের টিচারে যথেষ্ট মনে করেননি, প্রাইভেট টিচার দিয়ে তাকে সবল করার চেষ্টা করেছেন। গণিত শেখার জন্য তাকে স্কুলের টিচারে যথেষ্ট মনে করেননি, প্রাইভেট টিচার দিয়েই করেছেন। সায়েন্স শেখার জন্য স্কুলের টিচারে যথেষ্ট মনে করেননি, প্রাইভেট টিচার দিয়ে আপনি তাকে সবল করার চেষ্টা করেছেন। কিন্তু ইসলামের ক্ষেত্রে আপনি স্কুলের উপরে ছেড়ে দিলেন, এখানে কিছুই নেই। কেন আপনি মুসলিম বাবা মা হিসাবে আপনি ব্যক্তিগত টিচার রেখে আপনার সন্তানকে ইসলামের শিক্ষা দিলেন না? এ জবাব আপনি আল্লাহর কাছে কি দেবেন? সুতরাং প্রতিটি অভিভাবকের দায়িত্ব, কর্তব্য হলো 25 সালের জন্য আপনি যেমন নিজের সন্তানকে উন্নত শিক্ষিত করার চিন্তা করছেন, অবশ্যই আপনার জন্য সর্বপ্রথম ফরজ হলো আপনার সন্তানকে মুসলিম হিসাবে গড়ে তুলবেন, নামাজি হিসাবে গড়ে তুলবেন, আল্লাহতে বিশ্বাসী হিসাবে গড়ে তুলবেন। এজন্য তার জন্য আপনি কর্মসূচি নেবেন, তার জন্য আপনি টিচার বেছে নেবেন, তার জন্য আপনি ব্যবস্থা নেবেন। এই কর্মসূচি আপনার জন্য ফরজ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যখনই আপনি এই কর্মসূচি হাতে নেবেন, এই চেষ্টা করবেন, প্রথম হলো আপনার সন্তান যখন সে আল্লাহতে বিশ্বাসী হবে,
সেই হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। সেই সবচেয়ে বড় সম্পদ। আপনি ওই সন্তান, নাস্তিক সন্তান দিয়ে কোটি কোটি টাকা অর্জন হতে পারে, আপনার সম্পদ পরবর্তীতে তারা পেতে পারে বা আপনাকে অর্জন করে দিতে পারে, কিন্তু এই সম্পদ তো আপনার নয়। মৃত্যুর সাথে সাথে এই সম্পদ নিয়ে ওয়ারিসেরাই কারাকারি মারামারি শুরু হবে, বরং ওয়ারিসেরাই আগে আগে চিন্তা করে কতদিন এই বুড়াটা কি মারা যাবে আর তার সম্পদ নিয়ে আমরা কারাকারি করব। এটা আপনার সম্পদ না। আপনার সম্পদ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াহু মুসলিম। মানুষ বেঁচে রয়েছে, সালাত আদায় করে সওয়াব পায়, সিয়াম পালন করে সওয়াব পায়, দান সদকা করে সওয়াব পায়, তেলাওয়াত করে সওয়াব পায়। এই হাদিসে বলা হলো যখন মারা যাবে সব সওয়াবের পথগুলি বন্ধ হয়ে যাবে, বাকি থাকবে তিনটি। প্রথম, সাদকাতুন জারিয়া। আপনি আপনার জীবদ্দশায় এমন কিছু দান সদকা করে গেছেন যার প্রভাবটা এখনো চলমান। তা কেমন? উদাহরণস্বরূপ মসজিদ বাইতুল আহাদ। আপনি মসজিদ বাইতুল আহাদে কিছু অবদান রেখেছেন, এখানে কিছু দান করে গেছেন, আপনি বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু মসজিদ বাইতুল আহাদ এখনো আছে। যতদিন থাকবে, সালাত হবে, ইবাদত হবে, ততদিন এর সওয়াব আপনি কবরে বসে পেতে থাকবেন। এজন্য আমরা আরেকটি বিষয় স্মরণ করে দেই, বহুজন আপনার কাছে মসজিদের সাহায্য সহযোগিতার জন্য আসবে, বহুজন আপনার কাছে মাদ্রাসার সাহায্য সহযোগিতার জন্য আসবে। আপনাকে আগে ভাবতে হবে কোন মসজিদে আমি দিচ্ছি। এটি কি বাইতুল আহাদের মতো মসজিদ, না এটি মাজারের মতো মসজিদ? যদি মাজারের মতো মসজিদে আপনি দিয়ে থাকেন, যেখানে বেদাত হয়, যেখানে শিরকি কর্মকাণ্ড হয়, তাহলে যতদিন ওই মসজিদে বেদাত ও শিরকি কর্মকাণ্ড হবে, ততদিন এর গুনাহ আপনি মৃত্যুর পরও পেতে থাকবেন, এর গুনাহ আপনি মৃত্যুর পরও পেতে থাকবেন। অপরপক্ষে যতদিন এই মসজিদে তাওহীদ ও সুন্নাহর কাজ চলবে, সঠিকভাবে আল্লাহর ইবাদত হবে, যতদিন চলতে থাকবে, মৃত্যুর পরও আপনি এর সওয়াব পেতে থাকবেন। ভাববেন, খালি কেউ আসে আপনার কাছে অনুনয় বিনয় করলেই আপনি দিয়ে ফেলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা কল্যাণের কাজে, সওয়াবের কাজে, পুণ্যের কাজে পরস্পরের সহযোগিতা দাও। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহের কাজে, বিদ্বেষের কাজে সহযোগিতা দিও না। যেখানে শিরকের চর্চা, যেখানে বেদাতের চর্চা, আপনি সেখানে সহযোগিতা দেওয়া মানেই গুনাহের কাজে সহযোগিতা দিয়েছেন। শুধু গুনাহ নয়, এটি ঈমান বিধ্বংসী কাজে সহযোগিতা দিয়েছেন। বাহ্যিকভাবে যদিও দেখছেন মসজিদ, বাহ্যিকভাবে দেখছেন মাদ্রাসা, কিন্তু শিক্ষা দেওয়া হয় শিরকি চিন্তা চেতনা, শিক্ষা দেওয়া হয় শিরকি আকীদা, শিক্ষা দেওয়া হয় কুফরি আকীদা, শিক্ষা দেওয়া হয় বেদাত, শিক্ষা দেওয়া হয় সেগুলির আলোকে দিন। সুতরাং মসজিদ মাদ্রাসার সহযোগিতা চাইতে গেলেই আপনি শুধু সানন্দে দিয়ে ফেলবেন, কোনো ভাববেন না, বিচার করবেন না, তা কখনো নয়। এটি আপনার সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া দুই পার্শ্বেই হয়। ভালো কাজে যদি হয় তাহলে তার সওয়াব আপনার চলতে থাকবে, মন্দ কাজে যদি হয় তাহলে তার গুনাহও আপনার চলতে থাকবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় বললেন, আও ইলমিন ইউনতাফা বিহি। আপনার জীবদ্দশায় এমন দ্বীনি ইলম আপনি অর্জন করেছিলেন, যার মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। যতদিন মানুষ এর দ্বারা উপকৃত হতে থাকবে, এর সওয়াব আপনি কবরে বসে পেতে থাকবেন। কেমন হতে পারে? একজন আলেম মানুষ, তিনি তো তার অনেক ইলম অর্জন করেছেন, স্বাভাবিক। কিন্তু আপনি বলবেন, আমি তো সাধারণ মানুষ, পারি নাই। প্রথম খুতবায় যেটি বলেছি, আপনি কর্মসূচি নিন, প্রতিদিন 1 ঘন্টা করে আপনি শিখবেন। এই প্রতিদিন 1 ঘন্টা করে শেখার মাধ্যমে আপনিও একজন আলেম হয়ে যাবেন। আপনি এর মাধ্যমে বেশি না পারলেও
আপনার পরিবারের সদস্যদেরকে তো আপনি সঠিক গাইড করতে পারবেন, তাদেরকে তো সঠিক আকীদা শিখাতে পারবেন, তাদেরকে তো সঠিক দিন বুঝাতে পারবেন। আলহামদুলিল্লাহ, আপনার এই সঠিক ইলমের জ্ঞানের মাধ্যমে যদি আপনার পরিবারের সদস্যরাও সঠিক দিন বুঝে জানে মানে, তাহলে মৃত্যুর পরেও তারা ওই জ্ঞান চর্চায় যে রয়েছে, উপকৃত হয়েছে, এর সওয়াবও আপনি পেতে থাকবেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, অথবা আপনি রেখে গেলেন একজন সৎ সন্তান। দুটি শর্ত। আও ওয়ালাদিন সালিহ, সন্তান হলেই হবে না, বিশ্বসেরা শিক্ষিত করেছেন, দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে আপনার সন্তান, হতে পারে, কিন্তু সেই সন্তান সালেহ কিনা, সে ইমানদার কিনা, সে আল্লাহকে বিশ্বাস করে কিনা, সে আখিরাতকে বিশ্বাস করে কিনা, সে দিন মানে কিনা, সে দিন বুঝে কিনা, সে দিনকে প্রাধান্য দেয় কিনা, সালেহ হবে। দ্বিতীয়, ইয়াদউ লাহ, বাবা মায়ের জন্য দোয়া করতে থাকবে। সে ভাড়াটিয়া হাফিজ নিয়ে আসে, আপনি দোয়া করাই নেবেন, ভাড়াটিয়া আলেম ওলামাদেরকে নিয়ে আসে দোয়া করাই নেবেন, আসে দোয়া করে যাচ্ছে ইমাম সাহেব কি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর আপনি শুধু আমিন আমিন বলতেছেন। মানে ইমাম সাহেব বলতেছে দোয়ার মধ্যে, হে আল্লাহ, আমার বাবা মা যেমন ভাবে আমাকে ছোটকালে লালন পালন করেছে, আমার বাবা মাকে রহম করুন। আর আপনি সুন্দর করে খাওয়াইলেন, কিছু বকশিশও দিলেন, আর আমিন আমিন করলেন, নিজের বাবার দোয়াটাও পাইলেন না। কি এর চেয়ে অজ্ঞতা কি হতে পারে? এটা ইসলাম নয়। ইসলাম বলছে আও ওয়ালাদিন সালেহ, আপনি এমন একজন ভালো ছেলে রাখবেন, ভালো মেয়ে রেখে যাবেন, যেই ভালো ছেলে বা মেয়ে তার উঠতে বসতে চলতে ফিরতে সব সময় তার হৃদয় থেকে বের হবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সব সময়, কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। আপনার জীবদ্দশায়, আপনার মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরেও আপনার সন্তান যত আপনার জন্য ইস্তেগফার করবে, আল্লাহর ক্ষমা চাইবে, তত আপনার জান্নাতে বা পরকালে মর্যাদা আল্লাহ আপনার বৃদ্ধি করে দিবেন। সুতরাং এটা হলো আপনার সম্পদ, এটা হলো আসল সম্পদ। আপনি সন্তানকে অনেক অর্থশালী বানিয়ে ফেলেছেন, এটা কোনো সম্পদ নয় যদি সে হালাল পথে না চলে, যদি সে বৈধ পথে উপার্জন না করে, যদি সে বৈধ পথে তার সম্পদ ব্যয় না করে। এটি কোনো নয়, বরং এটি আপনার জন্য আযাবের কারণ হবে, আপনার জন্য শাস্তির কারণ হবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং যাদের সন্তান বড় হয়ে গেছে, হয়তো এখন আর শিক্ষা দেওয়ার সময় নেই, তারা হয়তো বলবেন যে আমার সন্তান তো পড়ালেখা শেষ করে ফেলছে, আমি তো ভুল করে ফেলছি। কোনো সন্তান হলে আপনি ভুল করেছেন, এখন আপনার কর্তব্য হবে ওই সন্তানের জন্য বেশি বেশি হেদায়েতের দোয়া করবেন, এবং বড় হলেও ওই সন্তানকে নিয়ে আপনি প্রতিদিন বেশি না হলেও আধা ঘন্টা দিন সম্পর্কে আলোচনা করেন, যাতে ওই সন্তানের মন মানসিকতাটাও একটু দিনের প্রতি ফিরে আসে। সে বেনামাজি হলে তাকে নামাজি বানানোর চেষ্টা করুন, মেয়ে বেপর্দায় চললে তাকে পর্দায় চলার চেষ্টা করুন। পারিবারিকভাবে কিছু দর্শের, কিছু শিক্ষার ব্যবস্থা নিন, যাতে আপনি শুধু নিজে নয়, গোটা পরিবারটাই পরিবর্তন হবে। আজকে লক্ষ্য করুন, আমাদের প্রতিটি পরিবারে পারিবারিকভাবে শিক্ষার ব্যবস্থা রয়েছে, প্রতিটি পরিবারে রয়েছে, কিন্তু আফসোসের বিষয় অধিকাংশ পরিবারে ঈমান হারানোর শিক্ষার ব্যবস্থা রয়েছে, ঈমান বাড়ানোর শিক্ষার ব্যবস্থা নেই। পারিবারিকভাবে প্রতিটি পরিবারের শিক্ষার ব্যবস্থা রয়েছে বলতে কি আপনি বলবেন যে না আমরা তো করি নাই, তাহলে কেমনে? হ্যাঁ করেছেন, আপনি একটা সুন্দর বড় স্ক্রিনের টিভি কিনে দিয়েছেন বাসায়। এই টিভি প্রতিদিন আপনার পরিবারের সদস্যদেরকে ইসলাম বিরোধী, অশ্লীলতা, নোংরা সব কিছু শিক্ষা দিচ্ছে। আপনি এই পারিবারিক শিক্ষার ব্যবস্থা করেছেন, এই ব্যবস্থা আপনি করে দিয়েছেন। আপনার সন্তান, আপনার স্ত্রী, তারা যেন ওই একটার পর একটা সিরিজ দেখবে, দেখে তাদের ঈমানটা নষ্ট করবে, এই শিক্ষার ব্যবস্থাটা আপনি করে দিয়েছেন। আল্লাহর কাছে আপনি এড়িয়ে যেতে পারবেন না, আপনি এটা করে দিয়েছেন।
তাই বললাম যে পারিবারিক ভাবে সবাই শিক্ষার ব্যবস্থা করেছি, কিন্তু এই শিক্ষার ব্যবস্থাটা ঈমান থেকে সরানোর, বেদিন বানানোর, বেঈমান বানানোর, অশ্লীল বানানোর, বেহায়া বানানোর, ওই শিক্ষা থেকে নিচ্ছে আপনার ছেলে আপনার মেয়ে কিভাবে তারা কলেজ ইউনিভার্সিটিতে অবৈধ সম্পর্ক গড়ে তুলবে। সেই শিক্ষাটা তো আপনার ঘর থেকেই আপনি ব্যবস্থা দিয়েছেন, নিয়ে যাচ্ছে। কিন্তু মুসলিম হিসাবে তো আপনার দায়িত্ব ছিল পারিবারিক আপনি একটা দিন শিক্ষার ব্যবস্থা করবেন। কোথায় সেটি করেছেন? করতে পারেননি। তাহলে আজই আল্লাহর কাছে অনুতপ্ত হন এবং বেদিন শিক্ষার ব্যবস্থাটাকে বন্ধ করে দিন, দিন শিক্ষার ব্যবস্থা চালু করুন। বেশি না পারলেও আপনার ঘরে হয়তো টিভি আছে, বন্ধ করতে পারছেন না, হঠাৎভাবেই তো একদিনে সম্ভব নয়, বুঝাই সুঝাই করতে হয়, স্বাভাবিক কথা। কমপক্ষে আপনি অর্ডার দিয়ে দিন, আমার বাড়িতে এই টেলিভিশন থাকলে সেই মক্কায় কাবায় যেই চ্যানেল চলতেছে নিয়মিত সুন্দর সুললিত কণ্ঠে কোরআন কারীমের তেলাওয়াত হচ্ছে, ওই তেলাওয়াতটাই চলবে, আর কিছু চলবে না। পিস টিভি বাংলা যখন ছিল তখন তো সেটাও নিয়েছিলেন, এখন হয়তো এটা এখনো ফুল চালু হয়নি, হয়তো বা হতে পারে ইনশাআল্লাহ। আপনি সেই তেলাওয়াত আপনার ঘরে বাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ঘরে রাতের বেলা সূরা বাকারা পাঠ করা হলে ওই ঘরে ইবলিস আশ্রয় নিতে পারে না। রাতে দিনের বেলা সূরা বাকারা পাঠ করা হলে ওই ঘরে ইবলিস আশ্রয় নিতে পারে না। তাহলে ইবলিস যদি ঘরে আশ্রয় নিতে না পারে, তাহলে এই ঘরটাই তো হবে ভালো ঘর, এই ঘরটাই হবে জান্নাতি ঘর, এই ঘরটাই হবে আল্লাহর রহমতের ঘর, এই ঘরটা হবে আল্লাহর বরকতের ঘর। আপনি পারিবারিকভাবে এই ব্যবস্থা নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত মুমিন তারাই যাদের কাছে আল্লাহর স্মরণ করা হলে তাদের হৃদয় কেঁপে ওঠে, আল্লাহর আয়াতগুলি তাদের কাছে তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। আপনি আপনার ঘরে সেই আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করার ব্যবস্থা নিন, দেখবেন ইনশাআল্লাহ আপনারও ঈমান বৃদ্ধি হবে, আপনার পরিবারের সদস্যদেরও ঈমান বৃদ্ধি হবে, তারা দ্বীনের পথেই অগ্রসর হবে, জান্নাতের পথেই অগ্রসর হবে ইনশাআল্লাহ। এতে আপনি আপনার জীবদ্দশায় আপনার দায়িত্ব পালন করলেন, নিজেও জান্নাতের পথে চলা সহজ হবে, আপনার পরিবারকে যাদেরকে রেখে যাচ্ছেন আপনি বিদায় নিয়ে চলে গেলেন, আপনার অবর্তমানেও তারাও জান্নাতের পথে চলার সহজ পথ পেয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং সকলকে অনুরোধ জানাবো, 2025 সালে নতুন শিক্ষাবর্ষে শিক্ষা কর্মসূচি তো অনেক কিছু নিতে চাচ্ছেন, একটু এই কর্মসূচি নেওয়ার চেষ্টা করুন। এটি ফরজ আপনার জন্য, নিতেই হবে, আপনাকে নিতেই হবে। যদি আপনি জান্নাত চান নিতেই হবে আপনাকে, যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান নিতেই হবে আপনাকে, এর বিকল্প পথ নেই। আল্লাহ আমাদের সহজ করে দিন। সেই সাথে স্মরণ করে দিতে চাই, মসজিদ বাইতুল আহাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি বড় নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আশপাশে বহু মসজিদ রয়েছে, ইবাদতের নামে শিরকের চর্চা, সুন্নাহর নামে বিদআতের চর্চা, কিন্তু মসজিদ বাইতুল আহাজ আলহামদুলিল্লাহ ইবাদতের নামে তাওহীদের চর্চা হয়, সুন্নাহর নামে সুন্নাহরই চর্চা হয়, আলহামদুলিল্লাহ। এটি আল্লাহর বিরাট একটি নিয়ামত। এই নিয়ামতকে এক হলো ধরে রাখতে হবে, দ্বিতীয় হলো এর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সুতরাং সকলকে অনুরোধ জানাবো, আমরা যেন আরও ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিষ্ঠান, এই মসজিদকে আরও সুন্দর করার ক্ষেত্রে সবাই সক্রিয় সুন্দর ভূমিকা রাখতে পারি। এটি আপনার একটি বড় সদকায়ে জারিয়া, বড় সদকায়ে জারিয়া। আপনি এই মসজিদে কোনো টাকা পয়সা দিতে পারেননি, অসুবিধা নেই, সামর্থ্য নাই, দিতে পারেন নাই, কিন্তু মানুষদেরকে একটি সুন্দর কথা বলে ঐক্যবদ্ধ করে আন্তরিকতা সৃষ্টি করে দিয়ে যাবেন, আপনার পরেও তারা এই সুন্দরভাবে চলতে থাকবে। এটাই আপনার জন্য একটি বড় সদকায়ে জারিয়া, এটি একটি বড় সদকায়ে জারিয়া। সবাই যে সামর্থ্য থাকবে টাকা পয়সা দিবে এমন নয়,
যার টাকা পয়সা রয়েছে সে টাকা পয়সা দিবে, যার নেই সে আরও পথ রয়েছে ভালো কাজ করার। কিন্তু কখনো একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে উভয়ের মাঝে দূরত্ব সৃষ্টি করা, উভয়ের মাঝে বিরোধ তৈরি করে দেওয়া, এই নোংরা কাজে কখনো জড়াবো না। তাহলে এটি ভয়ঙ্কর বিষয়। কোটি কোটি টাকাও যদি এই মসজিদে দেই, আর যদি মসজিদের মুসল্লিদের মাঝে, দায়িত্বশীলদের মাঝে সেই ধরনের ভুল বোঝাবুঝির মতো পরিবেশটা আমি তৈরি করে দেই, এই কোটি কোটি টাকার আমার কিছুই মূল্য নেই, কিছুই মূল্য নেই। এটি আমি কাউকে ব্যক্তিগত লক্ষ্য করে বলছি না, আপনাদের জন্য বলছি না যে আপনারা এরকম করেন, তা না, ভুল বুঝবেন না। এটি যা সাধারণভাবে বলছি, কারণ গোটা বাংলাদেশে আমরা বুঝি, জানি পরিবেশ কিভাবে কোনটা কেমন চলছে। সুতরাং উদ্বুদ্ধ করছি সবাইকে, আমরা যেন এই তাওহীদ ও সুন্নাহর প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধশালী করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে আমরা যেন জীবনের সর্বদা তাওহীদ এবং সুন্নাহ এই দুটিকে প্রাধান্য দেব, শিরক থেকে মুক্ত থাকব, বিদআত থেকে মুক্ত থাকব। এটি সব সময় আপনাকে বিশেষ দৃষ্টি আপনাকে রাখতেই হবে। শুধু নিজের জন্য নয়, আপনার সন্তানদেরকেও আপনি সেভাবে গড়ে তুলবেন, সেই চিন্তা আপনাকে রাখতে হবে। আজকে লক্ষ্য করুন, একটি হাদিস মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউআযাবু আল মাইয়িতু বিবুকাই আহলিহি। একজন মানুষ মারা গেছে, এখন আপনি মারা গেলেন, আপনি তো মারাই গেলেন, এখন আপনার পরিবারের সদস্যরা কান্নাকাটি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কান্নাকাটি করার কারণে এই লোকটাকে শাস্তি দেওয়া হবে। এই লোকটার কি অপরাধ? এই লোকটার অপরাধটা কি? কেন এর শাস্তি দেওয়া হবে? কাঁদতেছে অন্যজন, অন্যায় করতেছে অন্যজন, আর এই লোকটা তো মারাই গেল, এর অপরাধটা কি? কেন শাস্তি দেওয়া হবে? জবাব, এটা এই জন্যই দেওয়া হবে, সেই যুগে প্রথা ছিল, যিনি মারা যাবেন, মারা যাওয়ার আগে তিনি ওসিয়ত করে যেতেন যে আমি মারা গেলে তোমরা রাস্তাঘাটে বাজারে সব জায়গায় কান্নাকাটি করবা, প্রয়োজনে ভাড়াটিয়া লোক নিয়ে এসে কান্নাকাটি করাবা, যেন মানুষ বুঝে আমি কি ছিলাম, খুব জনপ্রিয় মানুষ ছিলাম, এইটা যেন বুঝে। এই প্রথা ছিল। এই প্রথাটাকে রোধ করার জন্যই, জাহেলি প্রথা, এটাকে খণ্ডন করার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মৃত ব্যক্তিটাকে আযাব দেওয়া হয় তার পরিবারের মানুষদের কান্নাকাটির কারণে। কান্নাকাটির দুইটি দিক রয়েছে। এক হলো বুক চাপড়িয়ে, গাল চাপড়িয়ে, কাপড় ছিঁড়ে কান্নাকাটি করা, যেটি আমরা দেখে থাকি কখন? আশুরায়ে মুহাররমে। এই নোংরা কাজটা দেখে থাকি আমরা আশুরায়ে মুহাররমে। কখন সেই হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, আর এখনো চিল্লায়, এখনো বুক ফাটায়, এখনো রক্তাক্ত হয়, অথচ জিজ্ঞাসা করুন 5 ওয়াক্ত সালাত আদায় করে না। ইবলিসি কান্না ছাড়া কিছুই নয়। আরেকটি কান্না হলো আপনার নিকটজন, আপনি ব্যথিত হচ্ছেন, ব্যথিত হবেন, এটি স্বাভাবিক, চোখের অশ্রু বের হবে, এটাই স্বাভাবিক, কিন্তু চিৎকার করে হাউমাউ করে কান্নাকাটি করা নিষিদ্ধ, এটি নরমালি নিষিদ্ধ। দ্বিতীয়, ওই ব্যক্তি তার মৃত্যুর পূর্বে যদি ওসিয়ত করে যায়, তাহলে এ কারণেও ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। মানে মূলত ওই কান্নাকাটির কাজটা করেছেন তিনি, মৃত্যুর আগেই ওসিয়ত করে গেছেন। এটি বলার উদ্দেশ্য হলো এই, আপনার পরিবারের সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন, তারা যেন জীবনের সর্বাবস্থায় তাওহীদের উপরে থাকে, শিরক থেকে মুক্ত থাকে, সুন্নাহর উপরে থাকে, বিদআত থেকে মুক্ত থাকে। তাহলে যতদিন তারা এই তাওহীদ ও সুন্নাহর উপরে চলবে, এর সওয়াব আল্লাহ আপনাকে দিতে থাকবেন ইনশাআল্লাহ। এটি আপনার আমার দায়িত্ব। আল্লাহ আমাদেরকে সেভাবে নিজেকে কোরআন সুন্নাহর ইলম দিয়ে তাওহীদ সুন্নাহর আলোকে গড়ে তোলার, পরিবারের সবাইকে গড়ে তোলার আল্লাহ সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين
ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুশরিকিনা ওয়া দাম্মির দিয়ারাহুম। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। সেই নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমাদের এই দেশকে ভিতরের বাইরের সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। আমাদের এই দেশকেও ইসলামের পথে চলার আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আপনাদের পাশেই শ্বাসকান্দর এখানে বাইতুস সালাম জামি মসজিদ, আমাদের এক ভাই আব্দুস সালাম, তিনি হয়তো অনেকে চিনেন। ওনাদের এই সেই মসজিদ আমি গেছি, অনেকবার দেখেছি। সেই মসজিদটি পুনর্নির্মাণ করা হচ্ছে। এখানে অনেক অর্থের প্রয়োজন। আগেই যেটি বলেছি, আপনি সেখানে আপনার অর্থ দেবেন যেখানে তাওহীদ ও সুন্নাহর আলোকে রয়েছে। তো এটি হলো সেই ধরনের মসজিদ। আপনারা সাধ্য অনুযায়ী সেখানে সহযোগিতা একটু দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে ওনাকে না পেলে আমাদের খতিব সাহেব আছেন বা আমাদের মুরব্বী আছেন, ওনার কাছে দিলেও ইনশাআল্লাহ ওনার কাছে পৌঁছে যাবে। তাই আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন তাদের সেখানে, যেহেতু আশপাশের মানুষ খুব সচ্ছল নয়, অভাবী মানুষ, তাই এই মসজিদটি যেভাবে হোক সহযোগিতা দিয়ে আমাদেরকে পুনর্নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে দিন।